হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। সকালে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে হিয়ামনিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। তো ওই ভিডিওটা ছিল অন্য আরেকটা দিন আরেকটা হসপিটালে গিয়েছিলাম ওকে নিয়ে, সেটার ভিডিও ছিল। আর এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে সকালেও হিয়াকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তবে আজকে আবার গিয়েছি অন্য আরেকটা হসপিটালে। এটার নাম হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল। সরকারি হসপিটালগুলোর মধ্যে এই হসপিটালটা আমার কাছে মনে হয় বেস্ট। এটার পরিবেশ এবং সব কিছু মিলিয়ে অন্যান্য হসপিটালগুলোর চাইতে, বিশেষ করে সরকারি হসপিটালগুলোর চাইতে আমার কাছে মনে হয় এই হসপিটালটা বেস্ট। তো এর আগে আমরা হিয়াকে প্রাইভেট হসপিটালে দেখিয়েছি। তো হিয়ার মূলত সমস্যাটা হচ্ছে হিয়ার প্রায় 12 থেকে 15 দিন যাবত পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা। ও দিন রাত 24 ঘন্টায় পেট ব্যথায় কান্না করতে থাকে। আর ওর ব্যথাটা এমন যে টানা 2-3 ঘন্টা একাধারে ওর পেট ব্যথা করবে, কিন্তু আবার আধা ঘন্টা বা 10-15 মিনিট একটু চুপচাপ থাকে, ঠান্ডা থাকে, এরপর আবার কন্টিনিউ ওর ব্যথা শুরু হয়। তো এটা এমন না যে ও পটি করতে গেলে ওর ব্যথা হচ্ছে বা কিছু, ও শুধু পেটে হাত দিয়ে কান্নাকাটি করে যে ওর পেট ব্যথা। ও হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, বসেও থাকে না, শুয়েও থাকে না, মানে শুধু ছটফট করে যন্ত্রণা করে। তো আজকে এই 15 দিন যাবতই হিয়ার একই রকম অবস্থা। ওকে ওষুধ দিয়েছে আগের হসপিটাল থেকে ডাক্তার, ওখানে কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করিয়েছি। সেখানে ওর কোনো সমস্যাই ধরা পড়ে নাই। ওনারা বলছে যে সব কিছুই ঠিক আছে। ওকে ভর্তি করতে বলছিল, যে অবজারভেশনে রাখলে ওনারা বুঝবে কি হয়েছে। তো ওর বাবা তো হসপিটালে ভর্তি থাকবে না। ওনার কথা হচ্ছে আমি আরও কয়েকটা হসপিটাল দেখি, যেহেতু ওর তেমন কোনো সমস্যা হয় নাই, তাহলে কেন ওকে হসপিটালে ভর্তি করব। আর ওকে তো শুধু ভর্তি করলে হবে না, এদিকে আইজামনিও আছে, ওরও দেখাশোনার ব্যাপার আছে। হিয়ার সাথে সাথে আইজাকেও প্রতিদিন হসপিটালে টানাটানি দৌড়াদৌড়ি। আর আমরা তো আমাদের বাসায় একাই থাকি, আমাদের বাসায় এমন কেউ নাই যার কাছে আইজাকে রেখে যাওয়া যাবে। আর ওকে ওর বাবা এত টাইমের জন্য, লং টাইমের জন্য কোথাও রাখতেও চায় না, কারণ যেহেতু হসপিটালের ব্যাপার, সকালে গেলে বিকাল হয়ে যায় ডাক্তার দেখাতে, তারপর টেস্ট করাতে, সব কিছু মিলিয়ে। আবার হসপিটালে একটা বাচ্চা ভর্তি করলে তার সাথে কিন্তু আরও একজন মানুষ থাকতে হয়, মানে বাচ্চার মায়ের সাথেও কিন্তু আরও একজন থাকতে হবে, কারণ অনেক সময় অনেক জায়গায় যাওয়া লাগে, এখানে সেখানে দৌড়াদৌড়ি। তো 2জন মানুষ তো লাগেই। তো ওর বাবারও অফিস গ্যাপ যাবে, সব কিছু মিলিয়ে ওনার কথা হচ্ছে তাহলে ওর তো তেমন মেজর কোনো প্রবলেম না, দেখি হসপিটালে, অন্য একটা হসপিটালে যাই, সেখানে কি বলে। তো কুর্মিটোলায় যাওয়ার পরে আজকে আবার ওনারা সিএমএইচে পাঠিয়েছিল টেস্ট করার জন্য। তো সেখানে যাওয়ার পর আবার হিয়ামনি ঘুমিয়ে পড়েছিল। ও হিয়ার ইউরিন আর ব্লাড টেস্ট দিয়েছে টোটাল 3টা আজকে। আবার আগেও ওর 2টা টেস্ট করানো হয়েছিল। তো যেহেতু ঘুমিয়েছিল, ঘুমের অবস্থায় নাকি ব্লাড নেওয়া যায় না, অনেক সময় বাচ্চারা সেন্সলেস হয়ে যেতে পারে। তো ঘুম থেকে ওঠার পর তো হিয়া ইউরিনও নিতে পারবো না, আবার ব্লাডও দিবে না। ও খুব কান্নাকাটি করছিল। তারপর আমরা এইভাবে ওকে নিয়ে বাইরে হসপিটালে একটু হাঁটাহাঁটি করছিলাম। এতে দেখা যাবে যে আস্তে আস্তে হিয়া একটু ইজি হবে, ঘুমটাও ভাঙবে, তারপর ওর ইউরিন আর ব্লাডটা জমা দিয়ে আমরা এখান থেকে বাসায় চলে যেতে পারবো। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের রিপোর্টটা যেন ভালো আসে। আগের রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ ভালো এসেছিলো। আর ওকে হসপিটালে ভর্তি করতে চাই না, আল্লাহ না করুক যেন ভর্তি করার কোনো কাজ না লাগে, ওষুধের মাধ্যমেই যেন সেরে যায়। আসলে আমার আইজা এবং হিয়ার এরকম দীর্ঘস্থায়ী পেটে ব্যথা কখনোই হয়নি। বাচ্চাদের অল্প একটু গ্যাসের সমস্যা হয়, এটা তো সব বাচ্চাদেরই হয়, কিন্তু এই লেভেলের পেট ব্যথা ওদের কখনোই হয়নি।